ধরুন আগামীকাল সকালে আপনি সরকারি বাসে উঠলেন। প্রতিদিনের মতোই ভাবলেন আজও নিশ্চয়ই ভাড়া লাগবে না, কিন্তু হঠাৎ কন্ডাক্টর বললেন পিঙ্ক কার্ড দেখান, না থাকলে ভাড়া দিন। মুহূর্তের মধ্যে মাথায় ঘুরতে শুরু করলো একটাই প্রশ্ন, তাহলে কি এবার থেকে ফ্রি বাস যাত্রা বন্ধ? গত কয়েকদিন ধরে এই প্রশ্নই ঘুরছে লক্ষ লক্ষ মহিলার মনে, কারণ এখনো বহু আবেদনকারী পিঙ্ক কার্ড হাতে পাননি। তাহলে কি তাদের বিনামূল্যে যাতায়াতের অধিকার শেষ, নাকি সরকারের তরফে এসেছে নতুন কোনো সিদ্ধান্ত? ঠিক এই সময়েই আবার সামনে এসেছে এমন এক বড় আপডেট যা জানলে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একদিকে মহিলারা পাচ্ছেন বিনামূল্যে বাস যাত্রার সুবিধা, অন্যদিকে যাত্রী কমে যাওয়ার অভিযোগ তুলে বেসরকারি বাস মালিকরা ন্যূনতম ভাড়া 8 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা করার দাবি জানিয়েছেন। তাহলে কি রাজ্যের পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের শুরু হয়ে গেল? পিঙ্ক কার্ড ছাড়া এখন কি নিয়ম, কাদের ভাড়া দিতে হবে, কাদের নয়, আর বাস ভাড়া কি সত্যিই বাড়তে চলেছে? আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে জানবো সমস্ত উত্তর। আচ্ছা ভাবুন তো একবার, সকালে অফিস যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন একজন মহিলা। প্রতিদিনের মতো সরকারি বাস এসে দাঁড়ালো, কিন্তু তার মনে আজ একটাই প্রশ্ন, আমার তো এখনো পিঙ্ক কার্ড আসেনি, তাহলে কি আজ থেকে ভাড়া দিতে হবে? এই একই প্রশ্ন এখন ঘুরছে লক্ষ লক্ষ মহিলার মনে, কারণ 1 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে পিঙ্ক কার্ড। অন্যদিকে ঠিক একই সময়ে বেসরকারি বাস মালিকরা দাবি তুলেছেন ন্যূনতম বাস ভাড়া 10 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা করা হোক। একদিকে ফ্রি বাস পরিষেবা, অন্যদিকে ভাড়া বাড়ানোর দাবি। তাহলে সাধারণ যাত্রীরা কি করবেন? পিঙ্ক কার্ড না থাকলে কি সত্যিই আর ফ্রি যাতায়াত করা যাবে না? তবে বাস ভাড়া কি এবার সত্যিই 20 টাকা হতে চলেছে? চলুন জেনে নেওয়া যাক। শুরুতেই জানাবো শুরুটা হয়েছে কোথা থেকে। 1 জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হয়। শহরের সরকারি বাস হোক কিংবা দূরপাল্লার সরকারি বাস, মহিলারা বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পান। এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মহিলা, ছাত্রী এবং গৃহবধূ আর্থিকভাবে বড় স্বস্তি পান। কিন্তু এরপরই সরকার জানায় এই পরিষেবা ভবিষ্যতে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য চালু করা হবে পিঙ্ক কার্ড। অবশেষে 1 আগস্ট থেকে সেই কার্ডের আনুষ্ঠানিক সূচনা হয়, আর তারপর থেকেই শুরু হয় নতুন বিভ্রান্তি। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন, অনেক মহিলাই এখনো পিঙ্ক কার্ড হাতে পাননি, অনেকেই আবেদনই করতে পারেননি, আবার কেউ আবেদন করেও কার্ডের অপেক্ষায়। তাহলে এখন কি তাদের ভাড়া দিতে হবে? এই প্রশ্নের উত্তর জানতেই অনেকেই পরিবহন দপ্তর, বাসকর্মী, এমনকি সামাজিক মাধ্যমে খোঁজ খবর নিতেও শুরু করেছেন। যে খবর সামনে এসেছে, বিভিন্ন প্রতিবেদনে জানানো হচ্ছে বর্তমানে পিঙ্ক কার্ড না থাকলেও মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত চালু রয়েছে। অর্থাৎ এখনই শুধুমাত্র কার্ড না থাকার কারণে ভাড়া নেওয়া হচ্ছে না, কারণ প্রশাসনিক স্তরে এখনো আবেদন ও যাচাই প্রক্রিয়ার কিছু কাজ চলছে। তাই আগের মতোই ফ্রি পরিষেবা আপাতত চালু রয়েছে। তবে এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে এই সুবিধাগুলি কি স্থায়ী? এই প্রশ্নও থাকছে। এর উত্তর হলো একেবারেই না। বর্তমান ব্যবস্থা সাময়িক হতে পারে, সরকারি নির্দেশিকা বদলালে ভবিষ্যতে পিঙ্ক কার্ড বাধ্যতামূলক হতে পারে। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে। যারা এখনো আবেদন করেননি তারা যত দ্রুত সম্ভব পিঙ্ক কার্ডের জন্য আবেদন করুন। অর্থাৎ আজ ভাড়া না লাগলেও আগামী দিনের নিয়ম পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিভাবে বানাবেন পিঙ্ক কার্ড? অনেকেই ভাবছেন কার্ড করব কিভাবে। আসুন দেখে নেওয়া যাক দুটি উপায়। অনলাইনে সরকারি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, প্রয়োজনীয় নথি আপলোডও করতে হবে। আবেদন জমা দিলে একটি রসিদ পাওয়া যাবে, সেটি সংরক্ষণ করে রাখতে হবে বলেই জানানো হয়েছে। তবে অনেক আবেদনকারী জানিয়েছেন অনলাইন অপশন এখনো সব জায়গায় পুরোপুরি সচল নয়। অফলাইনে গ্রামাঞ্চলের বাসিন্দাদের যেতে হবে বিডিও অফিসে, পুরো এলাকার বাসিন্দাদের যেতে হবে পুরসভায়। সেখানে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। যাচাই শেষে দেওয়া হবে এই পিঙ্ক কার্ড। এবার জানাবো কোন কোন নথি লাগছে।
সাধারণভাবে প্রয়োজন হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র, মোবাইল নম্বর, অন্যান্য প্রয়োজনীয় নথি। যাচাইয়ের পরেই কার্ড প্রদান করা হবে। এবার আসি আরও একটি বড় খবরে। যেখানে একদিকে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করছেন, সেখানেই অন্যদিকে বড় সমস্যার মুখে পড়েছেন বেসরকারি বাস মালিকরা। কেন? বেসরকারি বাস মালিকদের দাবি রয়েছে। তাদের বক্তব্য, 2018 সালে যে বাস ভাড়া নির্ধারণ করা হয়েছিল, আজও সেই ভাড়াতেই বাস চালাতে হচ্ছে। কিন্তু কয়েক বছরে ডিজেলের দাম বেড়েছে, ইঞ্জিনের যন্ত্রাংশের দাম বেড়েছে, রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে, ড্রাইভার ও কর্মীদের ব্যয় বেড়েছে, কিন্তু আয় সেটা আগের তুলনায় কমেছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন কমেছে আয়? বাস মালিকদের দাবি, সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত শুরু হওয়ার পর অনেক যাত্রী সরকারি বাস বেছে নিচ্ছেন, ফলে বেসরকারি বাসে যাত্রী সংখ্যা কমছে। যাত্রী কম মানেই আয় কম, আর সেই কারণেই আর্থিক চাপও বাড়ছে। তাহলে বাস সংগঠনের দাবিগুলি কি কি? বাস সংগঠন জানিয়েছে, বর্তমান ন্যূনতম 8 টাকা অথবা 10 টাকার বাস ভাড়া বাড়িয়ে 20 টাকা করা হোক। শুনতে অবাক লাগলেও এটাই তাদের আনুষ্ঠানিক দাবি। তাদের যুক্তি, 8 বছর আগের ভাড়ায় 2026 সালে ব্যবসা চালানো সম্ভব নয়। কিন্তু শুধু ভাড়া বাড়ালেই কি হবে? না, বাস মালিকরা আরও একটি বড় দাবি তুলেছেন। তাদের বক্তব্য, পুরনো বকেয়া জরিমানা এককালীন মকুব করা হোক, তাহলে আর্থিক চাপ কিছুটা কমবে। এই সমস্ত দাবি নিয়েই তারা পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদনও করেছেন। তাহলে বাসের সংখ্যা কেন কমছে? করোনা মহামারীর আগে কলকাতায় প্রায় 6,000 বেসরকারি বাস চলত। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় 3,500-তে, অর্থাৎ প্রায় অর্ধেক বাস আর রাস্তাতেই নেই। এর পেছনে কারণ হিসেবে উঠে আসছে লোকসান, যাত্রী কমে যাওয়া, ব্যয় বৃদ্ধি, পুরনো গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ। ফলে অনেক মালিকই কিছু রুট থেকে বাস তুলে নিয়েছেন। এত কিছুর পরে তাহলে সাধারণ মানুষের কি হবে, এই প্রশ্নটা এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি প্রাসঙ্গিক। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি বাস ভাড়া সত্যিই বাড়ে, তাহলে প্রতিদিন অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। বিশেষ করে যারা প্রতিদিন একাধিক বাসে যাতায়াত করেন, তাদের মাসিক খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে মনে রাখতে হবে, এটি এখনো একটি প্রস্তাব মাত্র। সরকার এখনো বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা করেনি। তাহলে এখন কি করবেন? যদি আপনি মহিলা যাত্রী হন এবং এখনো পিঙ্ক কার্ড না পেয়ে থাকেন, তাহলে আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে ফ্রি পরিষেবা চালু রয়েছে বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তবে নিয়ম পরিবর্তন হতে পারে, তাই যত দ্রুত সম্ভব আবেদন করে রাখাই বুদ্ধিমানের কাজ। সবশেষে, একদিকে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, অন্যদিকে বেসরকারি বাস মালিকদের আর্থিক সংকট। এই দুই বাস্তবতার মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে রাজ্যের গণপরিবহন ব্যবস্থা। সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ, কিভাবে একদিকে জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাওয়া যায়, আবার অন্যদিকে বেসরকারি পরিবহন ব্যবস্থাকেও টিকিয়ে রাখা যায়। পিঙ্ক কার্ড ভবিষ্যতে বাধ্যতামূলক হবে কিনা, বাস ভাড়া সত্যিই 20 টাকা হবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর নির্ভর করছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য তথ্যের উপর নজর রাখা, কারণ আগামী কয়েক সপ্তাহেই এই দুই বিষয় নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে, যা লক্ষ লক্ষ নিত্যযাত্রীর দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। হাই নিউজ নেটওয়ার্ক।